দর্শক স্বাগত জানাচ্ছি এইচ ভয়েস মিডিয়ায়। একটা বিষয় নিয়ে আজকে আবারও আমি ক্যামেরার সামনে এসেছি। গতকালকে একটি নারকীয় ঘটনা ঘটে গিয়েছে। জুলাইয়ের পরে এই নতুন বাংলাদেশে যেটা জাতি মোটেও আশা করেনি। আপনারা দেখেছেন চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল কর্তৃক ইসলামী ছাত্র শিবিরের একজন নেতার পায়ের গোড়ালি কেটে নিয়েছে। রক কাটা নাম উপাধি দেয়, কিন্তু রক কেটেছে প্রকাশ্যে। গতকালকে আপনারা দেখেছেন ছাত্রদলের এইসব সন্ত্রাসীরা, যেটা আসলে অনেক আগেই তাদের হাতে অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মী খুন হয়েছে, যেমনটিভাবে খুন হয়েছে ছাত্রলীগের হাতে। ছাত্র শিবির বিগত দিন থেকে আসলে যেভাবে ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে, আদর্শভিত্তিক দাওয়াতি কাজ করে যাচ্ছে, তাদেরকে আসলে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে হাসিনা যেভাবে মানে কলঙ্কিত করে রাখতে চেয়েছিল, কিন্তু ছাত্ররা সেটা জুলাইয়ের মাধ্যমে প্রতিহত করেছে। আজকে সেই পুরনো হাসিনার সেই ধ্বজভাঙ্গা রাজনীতি আমরা দেখেছি। এখানে একটা ইঞ্জিনিয়ার সরকার বসেছে বাংলাদেশে। আমরা ইঞ্জিনিয়ার বলবো এই জন্য, গত 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে সবাই জানেন। আসলে এখানে ডিপ স্টেটের মাধ্যমে এখানে আসলে কোনো ভালো মানুষকে আসতে দেওয়া হবে না এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। এখানে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অথবা ডিপ স্টেটের মাধ্যমে আমলারা এদেশে আসলে তাদের মনোনীত সরকার তারা গঠন করবে এবং লুটপাট করে খাবে। এটা স্বাধীনতার 50 বা 55 বছর পরেও তারা দেখিয়েছে। এটা স্বাভাবিক। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ। এভাবেই তারা দেশটাকে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এবং তাই হয়েছে। ডিপ স্টেটের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছে। তো সেটা বলবো না। মানুষ ভোট দিয়েছে, কিন্তু ভোটটা আসলে কার্যকর হয়নি। ডিপ স্টেটের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আসলে ভোটটা চলে গেছে ইঞ্জিনিয়ারদের খাতায়। যাই হোক, গতকালকের ঘটনায় আসি। গতকালকে এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। ছাত্র শিবিরের শান্ত পরিবেশ, এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা শিক্ষাঙ্গনে ছাত্র শিবির তাদের আদর্শভিত্তিক দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা বেছে নিয়েছে, কিন্তু শিবির এমনি এমনি তা হয়নি। এমনি এমনি হয়নি। এখানে ছাত্র শিবিরের মাঝে আদু ভাই বলতে আপনারা কাউকে পাবেন না। তাদের সেমিস্টার শেষ হয়ে গেলে অথবা তাদের পড়ালেখা শেষ হয়ে গেলে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে যাচ্ছেন এবং তারা কর্মস্থলে চলে যায়। আর আবার নতুন ছাত্র রাজনীতিতে নতুনদের আগমন ঘটে। প্রতি বছর তাদের নির্বাচন হয়। তো এই এই ছাত্র শিবিরের এই নেতাকর্মীদেরকে তারা গুপ্ত নাম দেয়। আপনারা গুপ্ত কাকে বলছেন? আমি আসলে বলতে চাচ্ছি, গুপ্ত কাকে বলছেন? গুপ্ত তো আপনারা ছিলেন। আপনারা লন্ডনে 17 বছর এই যে ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে এই দেশ থেকে চলে গিয়েছে না? খাম্বা-টাম্বা কি যেন কেলেঙ্কারি নিয়ে সে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং এই দেশে আর রাজনীতি করবেন না। আজকে কোন মানে কি বলবো, একজন প্রধানমন্ত্রী মাননীয় হয়ে গেছেন এখন প্রধানমন্ত্রী। উনি আবার কোন শরমে আবার দেশে এসে দেশের দায়িত্বভার নিয়েছেন যে কোনো ডিপ স্টেটের মাধ্যমে। তো আপনারা এগুলা কেন করেন? এই নতুন বাংলাদেশে আসলে জেনজিদের এই বাংলাদেশে, এই হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশে আপনারা আসলে হাসিনা যা দেখিয়েছে সেম দেখানো পথে আপনারা হাঁটছেন। এটা এই দেশের মানুষ আশা করেনি। তো কালকের ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা খুবই দুঃখিত। এই ঘটনাটা যারা ঘটিয়েছেন আপনারা ভালো করেন নাই, এবং আগামীতে হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে তার দলবল নিয়ে, এই কুলাঙ্গার ছাত্রলীগদেরকে নিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে, আমার মনে হয় খুব বেশি দূরে নয়। আপনারা যেভাবে অস্ত্রের মহড়া দেখিয়েছেন, আপনারা যেভাবে রাম দা উঁচিয়ে মিছিল করেছেন, সন্ত্রাসী কায়দায় আপনারা সরাসরি অস্ত্র প্রদর্শন করেছেন, এটা আমরা জুলাইয়ের আগে দেখেছি।
আমরা হাসিনার লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনীদের হাতে সেম আমরা দেখেছি, এবং তাদের ধ্বংস আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে দেশ থেকে তারা বিদায় নিয়েছে। আমার মনে হয় আপনারা যদি এগুলা করতে থাকেন, আপনাদেরও সময় খুব বেশি দূরে নয়। আপনারা কোথায় যাবেন আপনারা আসলে ঠিক করে নেবেন, কারণ ওরা তো পালিয়ে গেছে দিল্লিতে, এবং দিল্লি তাদেরকে একটা জায়গা তৈরি করে দিয়েছে, কারণ দিল্লির বিভিন্ন কথা তারা শুনতেন বা করতেন। তো আপনাদের তো সেই জায়গাও নেই। আমরা মনে করি দিল্লি আপনাদেরকে আশ্রয় দিবে না। আপনারা লন্ডনও যেতে পারবেন কিনা জানি না, সেটা মাথায় রেখে রাজনীতি করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।